করব তার আগে আমাকে জানতে হবে যে এই যে ক্লক আছে, ক্লক তো ডিফারেন্ট টাইপ হয়, ঠিক আছে, মেনি টাইপ অফ ক্লকস, কিন্তু আমরা যে ক্লকটা সম্পর্কে পড়ব সেই ক্লক অ্যাকচুয়ালি কি, যে ওয়াল ক্লকটা হয়, কোন ক্লক, ওয়াল ক্লক, ওয়ালে লাগানো থাকে দেখবে, ঠিক আছে। হ্যাঁ, হলো কি, সার্কেলটা হলো কি, মোটামুটি হয়েছে, ও বুঝতে পারলেই হলো নাকি। হ্যাঁ, তাহলে এই যে একটা ক্লক, মোটামুটি একটা ওয়াল ক্লক আমরা কি করলাম, জাস্ট কি করলাম, বোর্ডে এঁকে নিলাম, ঠিক আছে, বোর্ডে এঁকে নিলাম। তো এখানে দেখবে এই ওয়াল ক্লকের যদি তুমি খেয়াল করো তাহলে টোটাল 3টে কি থাকে, হ্যান্ড থাকে, ওকে, 3টে হ্যান্ড থাকে। সেই 3টে হ্যান্ডের মধ্যে সবচেয়ে স্মল হ্যান্ড যেটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আওয়ার হ্যান্ড। কি বলা হয়, আওয়ার হ্যান্ড। তাহলে সবচেয়ে ছোট 3টে হ্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট যে হ্যান্ডটা থাকবে তাকে আমরা কি বলছি, আওয়ার হ্যান্ড। ক্লিয়ার, ওকে। তাহলে আমি এখান থেকে দিচ্ছি, ধরো এখানে কেমন থাকে, আচ্ছা ওটা পরে আসছি। তাহলে ছোট হ্যান্ডকে কি বলা হয়, হ্যাঁ, স্মলেস্ট হ্যান্ড, কি, আওয়ার হ্যান্ড, ওকে। তাহলে এই যে 3টে কি থাকলো, হ্যান্ড আমরা জানলাম এখন, ওকে, 3টে হ্যান্ড, 3টে হ্যান্ড মানে 3টে কাটা, 3টে কাটা, সেটা দেখে আমরা ঘড়ির টাইম বলতে পারবো, ঠিক আছে। নাও আমরা জানবো যে একটা ওয়াল ক্লকে কতগুলো আওয়ারের সিম্বল থাকে, হাউ মেনি আওয়ার, কতগুলো আওয়ারের সিম্বল থাকে, দেখবে এখানে থাকবে 12 থাকে কি না, দেখেছো, হ্যাঁ 12, দেন থাকে 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8, দেন হচ্ছে 9, দেন 10, দেন 11 and repeat 12, ওকে। সো একটা ওয়াল ক্লকে কতগুলো আওয়ার থাকে, 12 আওয়ার। দেখবে যে আমাদের আওয়ার হ্যান্ডটা আমরা পেয়েছি, যে আওয়ার হ্যান্ডটা আমরা পেয়েছি সেই আওয়ার হ্যান্ডটা ধরো এখানে আছে 10, আচ্ছা 10-এ তুমি ঘুমিয়ে গেছো, ঘুম থেকে উঠবে কখন ওঠো, 6, 7, 8, ওকে, 8 থেকে উঠে ব্রাশ টাশ 7, ওকে 7-এ ওঠো, তাহলে 7 থেকে উঠে ঘুরে খাওয়া দাওয়া করতে স্কুল চলে যাও, তাই তো, স্কুল গিয়ে আবার দেখবে যে কটা বাজে, 10টা, 10-এ আবার ঘুরে চলে আসলাম, তখন কি হলো, তুমি রাত্রে ঘুমিয়েছিলে, নাইটে ঘুমিয়েছিলে, গোটা ঘুমিয়ে মর্নিংয়ে উঠলে, মর্নিংয়ে উঠে আবার 10-এ চলে আসলে তো, আসলে এইবার 10 এটা কি হলো, মর্নিং হলো কিনা, এবার মর্নিং থেকে আবার তো ঘুরবে, আবার ঘুরবে না,
আফটারনুন, আফটারনুন। হ্যাঁ, আবার যখন ঘুমাতে যাবে তখন কি হয়ে যাবে? নাইট। ওকে, এইভাবে তাহলে আওয়ারের যে হ্যান্ডটা আছে টোটাল কটা সার্কেল ঘোরে? কটা সার্কেল ঘুরবে? 12 আওয়ার তো আমরা জানি, কিন্তু সার্কেল ঘুরবে কত কটা? এই পুরো ঘুরলো মানে একটা সার্কেল। আবার এটা তো তুমি ঘুমিয়েছো, এটা ঘুমিয়েছো তো, এটা ঘুমিয়েছো। এবার ঘুমানোর পর এই ঘুরলে 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 মর্নিং একটা সার্কেল কমপ্লিট হলো, হলো। দেন আবার কি করবে? আবার তো ঘুরবে না, আবার তো ঘুরবে, আবার ঘুরবে, ঘুরে 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 নাইট। তাহলে কটা সার্কেল হলো? কটা সার্কেল কমপ্লিট করলো? 2, 3 নয়, 2, 2। হ্যাঁ, তো তুমি নাইটে ঘুমিয়েছিলে, তুমি মর্নিংয়ে উঠে একটা হলো, একটা 1, আবার ঘুরে আবার নাইট হলো, বাস 2। ওকে, ওকে। তাহলে ইন ওয়ান ডে হাউ মেনি আওয়ার? 24 hour, and কতগুলো সার্কেল আওয়ার হ্যান্ড কমপ্লিট করবে এই 24 আওয়ারের মধ্যে? ইয়েস, ভেরি গুড, 2। তাহলে আমরা জানলাম যে একটা ওয়াল ক্লকের মধ্যে টোটাল কতগুলো সিম্বল থাকে, কতগুলো নাম্বার থাকবে? 12 নাম্বার। এবং এই 12 নাম্বারের মধ্যে সবচেয়ে স্মলেস্ট হ্যান্ড কোনটা? সবচেয়ে স্মলেস্ট হ্যান্ড আওয়ার হ্যান্ড, অ্যান্ড আদার টু বিগার দ্যান আওয়ার হ্যান্ড, মানে আওয়ার হ্যান্ডের থেকে বড়। ওকে, সো এইবার যদি কোনো ঘড়ির বা কোনো ক্লকের ওই কাটা দেখে তোমাকে বুঝতে হবে যে কটা বাজে। ওকে, এইবার আমি তো এখানে ছবি এঁকেছি, আমি শুধু কাটাগুলো কি করব? মার্ক করব, আর তুমি বলবে যে কটা বাজে। জাস্ট আমি একটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। আওয়ার হ্যান্ড মানে স্মল, এটুকু, ঠিক আছে। আর মিনিট হ্যান্ডস মানে বিগ, এটুকু। সেকেন্ড হ্যান্ড আমাদের দরকার নেই এখন, ঠিক আছে। তাহলে এইবার বলো তো, এই যে ক্লকটা আছে, এই ক্লকে কটা বাজছে এখন? 3। তাহলে এটাকে বলবো কি করে? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে যে আদ্রিত, হোয়াট ইজ দ্য টাইম নাও? ইউ সি দ্য ক্লক অ্যান্ড টেল মি। তুমি বলবে 3টে বাজে না তো? তাহলে তুমি কি বলবে? যে স্যার 3 o'clock, 3 o'clock, o'clock। তাহলে পড়তে হবে কি করে? 3টে বাজে, মিনিটে আওয়ার হ্যান্ড 3, আওয়ার হ্যান্ড 3। আর যেহেতু মিনিটের হ্যান্ডে কোথায় আছে? 12 আছে, তার জন্য আমরা পড়বো 3 o'clock, 3 o'clock। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নাও ইয়েস। সো এটাকে রিপ্রেজেন্ট করতে হবে কি করে? আওয়ার হ্যান্ড যেটা থাকবে সেটাকে দেবো, রিপ্রেজেন্ট করতে হবে কিভাবে? আওয়ার হ্যান্ড যেটা আছে সেটা দিলাম। আওয়ার হ্যান্ড কোথায় আছে? 7-এ আছে। ওকে, দেন মিনিট হ্যান্ডটাকেও তো মার্ক করতে হবে। তার জন্য কি? অ্যান্ড দেন 0 0। 12 মানে অলওয়েজ মনে করবে এখানে কি আছে? 0।
তাহলে আমরা রিপ্রেজেন্ট করব কি এইভাবে 7 o'clock। ইয়েস, যখন আমরা রিড করব, যখন আমরা কাউকে বলবো, তখন কি বলবো 7 o'clock, 7 o'clock। দেন কি, হোয়াট ইজ দ্য টাইম নাও? 9 o'clock। ওকে, 9.00 রিপ্রেজেন্ট, বাট যখন বলবো 9 o'clock। ওকে, নেক্সট কি বলো? এটা বলো, এটা বলো, এটা বলো। পড়ো। তার আগে আমাদের তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে আওয়ার, কি জানতে হবে? আওয়ার, মিনিট and second। Okay, second। So 1 hour 24 day, but 1 hour is equal to how many minutes? 60 minutes। 60 minutes। ওকে, এইবার আবার 1 minute how many seconds? 60 seconds। ক্লিয়ার? সো এই যে আমি লেখাটা লিখলাম, এটার মিনিংটা কি হচ্ছে? এইবার দেখো, লুক অ্যাট দ্য বোর্ড। মিনিটের আওয়ার হ্যান্ড, কি হ্যান্ড? আওয়ার হ্যান্ড যখন কোথায় আছে? 12-এ। আমি কি বললাম? 1 hour, তার মানে 12 থেকে কোথায় যাবে? 1-এ যাবে, তবে তো 1 hour হবে। সাপোজ ধরো মিনিটের আওয়ার হ্যান্ড 9-এ আছে, 9 থেকে 1 hour যাবে, 1 hour যাবে, তার মানে কোথায় যাবে? 10-এ, তাই তো? 9 hour and 1 hour, 9 hour and 1 hour, so 10 hour। ওকে, সো 1 hour যাওয়া মানে মিনিট হ্যান্ডটা 1 hour অতিক্রম করা মানে আওয়ার হ্যান্ডটা, তাহলে মিনিট হ্যান্ড কতটা অতিক্রম করবে? 60 মিনিটস। তার মানে 60 মিনিটস মিন্স এখান থেকে শুরু করে মিনিট হ্যান্ডটা ঘুরবে ঘুরতে আবার এখানে পৌঁছাবে। ঠিক আছে? যখন মিনিট হ্যান্ড এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে পৌঁছাবে, তখন আওয়ার হ্যান্ড জাস্ট এখান থেকে এইটুকু যাবে। আওয়ার হ্যান্ড হচ্ছে ভেরি স্লো। হ্যাঁ, ও যেতে চায় না, ওকে ধাক্কা দিয়ে ঠেলতে হয়। ঠিক আছে? বাট মিনিট হ্যান্ড faster than our hand, but second hand fastest than minute and our hand। ওকে, সবচেয়ে ফাস্টেস্ট কে হবে? সেকেন্ড হ্যান্ড। ও দেখবে যেরকম যেতেই আছে, এরকম যেতে আছে, যেতেই আছে, হ্যাঁ, অল টাইম ও চলছে। ঠিক আছে? কিন্তু মিনিট হ্যান্ডটা কি হবে? ওই যে সেকেন্ড হ্যান্ড থেকে জাস্ট একটু স্লো হয়, টিক 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 টিক, এইভাবে ঘোরে। ঠিক আছে? হ্যাঁ, আর যখন এটা পুরোটা এরকম সার্কেল, মিনিট হ্যান্ড পুরোটা সার্কেল কভার করবে, তখন আওয়ার হ্যান্ডটা কি করবে? জাস্ট এখান থেকে কোনো রকম ভাবে এখানে পৌঁছাবে। ঠিক আছে? এত স্লো। সো ওই জন্য বলা হয়েছে যে আওয়ার হ্যান্ড যদি 1 যায়, তাহলে মিনিট হ্যান্ড কত যাবে? 60।
মিনিটস। 60 মিনিটস বলতে জাস্ট ওয়ান সার্কেল। ওকে, জাস্ট ওয়ান সার্কেল কভার। ওকে, ওয়ান সার্কেল কভার। এইবার আরও কিছু জিনিস জানতে হবে। তাহলে আমি বললাম যে আওয়ার হ্যান্ড পুরো সার্কেল, একটা ক্লকের পুরো সার্কেল অতিক্রম করতে কত মিনিট যাবে, কত আওয়ার অতিক্রম করবে। তো কত আওয়ার একটা সার্কেল পূরণ করতে? 12 আওয়ার, এটা আমরা জানি আওয়ার হ্যান্ডে। বাট এবার মিনিট হ্যান্ডে যখন করব তখন কি হবে? জাস্ট একটা জিনিস মাথায় রাখো, জাস্ট 12 থেকে 1 এর মধ্যে, যে কোনো 1 আওয়ারের মধ্যে টোটাল কতগুলো দাগ থাকে? 5টা না, 5টা। দেখো এখানে আছে মানে কি 0, 1 2 3 4 5 হয়ে গেল। আবার 1 2 3 4 5। Okay, so if 1 hour is equal to কি 1 hour is equal to 60 minutes। 60 মিনিটস আমি বলছি মিনিটের কাটা, তাহলে কত, কোথা থেকে কোথা রাউন্ড দিচ্ছে? মিনিটের কাটা আমার এখানে ছিল, কোথায় ছিল? এখানে ছিল। আওয়ারের এটা এখানে ছিল। ক্লিয়ার? যখন আওয়ারটা এখান থেকে রাউন্ড দিয়ে 2 এ পড়ে চলে আসবে, 1 থেকে কোথায় আসবে? 2 এ আসবে, তখন মিনিটের আওয়ারটা কোথায় যাবে? 60 অতিক্রম করবে। কারণ কি জানি, আওয়ার হ্যান্ড যদি 1 যায়, মিনিট কত যেতে হবে? 60। সো মিনিট যখন ঘুরবে, এই যে দাগগুলো আমি দিয়েছি না, এই দাগগুলো, এগুলো হচ্ছে এক করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। ওকে, তো এই মধ্যে, এই যে গ্যাপের মধ্যে 12 থেকে 1 এর মধ্যে মিনিট, কত মিনিট যাচ্ছে? কত মিনিট যাচ্ছে? হ্যাঁ, এখান থেকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কত মিনিট গেল? 5। সো প্রত্যেকটার মধ্যে যদি 5 মিনিট হয়, প্রত্যেকটার মধ্যে যদি 5 মিনিট হয়, তাহলে এখানে 5 মিনিটস, এখানে 5 মিনিটস, এখানে 5 মিনিটস, এখানে 5 মিনিটস, সব জায়গাতে 5 মিনিটস করে আছে বিটুইন 1 আওয়ার। আছে তো? হ্যাঁ, সো আমি মিনিটে কাটা যখন আওয়ার হ্যান্ডটা 1 আওয়ার যাবে, তখন মিনিট হ্যান্ডটা পুরো সার্কেল অতিক্রম করবে, তাই তো? তাহলে 5 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটস, এই করতে করতে কোথায় পৌঁছাবে? এখানে পৌঁছাবে। হ্যাঁ, তাহলে 5 মিনিটস করে যদি 12 রাউন্ড দেয়, 12 আওয়ার ঘোরে, তাহলে টোটাল কত মিনিট যাচ্ছে বলো তো? 5 মিনিটস করে 12, 12 5 যা 60। ওই জন্য এখানে দেখো, এখানে গেল 5, গেল তো? একদম নিচ থেকে বুঝবো, একদম মাটি থেকে, ঠিক আছে, একদম বেসিক থেকে হলো। প্রথমে একটু মনে হতে পারে যে না আমি এগুলো জানি তো, বাট এগুলোই কাজে দেবে। একদম নিচ থেকে শুরু করব, বেসিক থেকে, তারপরে তো আমরা করব। প্রথমে যদি একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, কি না, প্রথমে যদি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, দেন আমরা পরবর্তীতে যত বড় এই সম্পর্ক ম্যাথ দেখ, কোনো সমস্যা হবে না। তাহলে 12 থেকে 1 এর মধ্যে, 1 আওয়ারের মধ্যে মিনিট হ্যান্ড 5 মিনিটস। ওকে, দেন 1 থেকে 2 এর মধ্যে সেম, দেন 2, হ্যাঁ 5 এর টেবিল, 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 5 এর টেবিল। কতবার ঘুরলো দেখো তো, কটা 5 আছে? এবার 12টা যদি 5 ঘোরে, তাহলে টোটাল কত মিনিট ঘুরছে? 60 মিনিট। ওকে, সো মিনিটের হ্যান্ড যখন এই রাউন্ড কমপ্লিট করবে,
যখন এই রাউন্ড কমপ্লিট করবে তখন আওয়ার হ্যান্ড জাস্ট 1 থেকে কোনো রকম ভাবে 2 এ পৌঁছাবে। ওকে, এত স্লো। তার জন্য বলেছে যে 1 আওয়ারে কত মিনিট হয়? 60 মিনিট। বোঝা গেল কেন হয়, কেন আমরা লিখি 1 আওয়ার ইজুকাল টু 60 মিনিট। কেন লিখি আমরা তো জানি, আমরা পড়েছি, ছোট থেকে পড়েছি কেন লিখি 1 আওয়ার ইজুকাল টু 60 মিনিট, আমরা জানি, তাই তো। বাট কেন হয় তার কারণ এটা ক্লক, ঠিক আছে। হ্যাঁ, ও তো মিনিটে কাটা ঘোড়ার মতো ছুটছে 1 2 3 4 5 6 এভাবে করে। যখন একটা রাউন্ড পূর্ণ হবে, মানে একটা রাউন্ড পূর্ণ হওয়া মানে কি 60 মিনিট অতিক্রম করা, তখন আওয়ার হ্যান্ড কোথায় যাবে? 1 এ যাবে, 1 এ। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এইবার সিমিলার প্রসিডিওরে আমি বলবো 1 মিনিট যখন, এবার মিনিট এখানে আছে, এখান থেকে জাস্ট এখানে ঘুরবে, 1 এ যাবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে এখানে যাবে, ততক্ষণে দেখবে সেকেন্ডের কাটা, এটা তো আরেকটু বড় হয়, সেকেন্ডের কাটা আরেকটু বড় হয়, সেকেন্ডের কাটা দেখবে যে ও ততক্ষণে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছে। হ্যাঁ, এত ফাস্ট। ওই জন্য বললাম তো, ফাস্টেস্ট দেন মিনিট অ্যান্ড আওয়ার হ্যান্ড। ওকে, হ্যাঁ, যদি তোমাকে বলে আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড, হুইচ ইজ ফাস্টেস্ট? সেকেন্ড। হুইচ ইজ স্লোয়েস্ট? Yes, but which is faster than our hand? Yes, minute. Okay, clear? তাহলে সব থেকে ফার্স্টে ঘুরবে কে? সেকেন্ড। ফার্স্ট 1 নাম্বার সব থেকে ফার্স্ট, ও ঘোড়ার মতো ছুটতেই আছে, কোনো ইয়ে নেই। দেন এটার পরে কোনটা ঘুরবে? মিনিট, ঠিক আছে। এই যখন পুরো সার্কেল কমপ্লিট করবে, সেকেন্ড হ্যান্ডটা পুরো সার্কেল কমপ্লিট করবে, তখন মিনিট হ্যান্ড জাস্ট 1 মিনিট যাবে। ওই যে পুরো সার্কেল কমপ্লিট করা মানে কি? পুরো সার্কেল কমপ্লিট করা মানে কি? 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ড যখন কমপ্লিট করবে, তখন মিনিট হ্যান্ড কত যাবে? 1 মিনিট। ওকে, আবার যখন মিনিট হ্যান্ড 60 মিনিট কমপ্লিট করবে, দেন আওয়ার হ্যান্ড কত যাবে? 1 আওয়ার। তাহলে ওই জন্য বলা আছে সেকেন্ড হ্যান্ড ফাস্টেস্ট, দেন মিনিট হ্যান্ড, দেন আওয়ার হ্যান্ড। ক্লিয়ার? নো ডাউট? এটুকু পর্যন্ত নো ডাউট? ও, এবার আমরা কিছু কোশ্চেন করি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1, how many hour are there in a day? এই দেখতে পাচ্ছ শেষ পর্যন্ত? আচ্ছা, in a day. Yes, answer 24. Okay, number 2, how many hour are there, sorry, how many minutes, hour nine, how many minutes are there in 1 hour? 60 minutes. That's very good. 60 minutes. Okay. Number 3. Yes, number 3. So, if
1 hour is equal to 60 minutes, then how many minutes are there in 2 hour? 2 hour. One 20. Okay, 120 minutes. Okay, 120 minutes. Okay. Okay, number 4. What does the short hand in of the clock show? Okay, our hand. Clear? ওকে, সো আমরা আওয়ার হ্যান্ড থেকে মিনিট হ্যান্ডে যেতে কি করতে হবে? জাস্ট কনভার্ট করতে যদি তোমাকে বলে যে 5 hour is equal to how many minutes, সো তুমি কি করবে? জাস্ট 60 দিয়ে মাল্টিপ্লাই করবে, বাস। কারণ কি? কারণ আমরা জানি 1 hour is equal to 60 minutes। তার জন্য কি করতে হয়? যেটাই আওয়ার হ্যান্ডে থাকবে জাস্ট 60 দিয়ে মাল্টিপ্লাই, and we get the result. ওকে, এইবার আমরা দুটো কথা আমরা এর আগে জেনেছিলাম, এই যে হাফ অ্যান্ড কোয়ার্টার। কোথায় জেনেছিলাম বলো তো? ফ্র্যাকশন। হাফ মিন্স কি বলেছিলাম? 1/2, অ্যান্ড কোয়ার্টার মিন্স কি বলেছিলাম? 1/4। 1/2 and 1/4 এটা বলেছিলাম তো। আচ্ছা, এইবার হাফ মিন্স 1/2 এই কথাটা অর্থ কি বলেছিলাম? জাস্ট কি করতে হবে? দুটো ভাগের টোটাল পার্ট কি? 2 পার্ট। টোটাল পার্ট 2 পার্ট অ্যান্ড ডিভাইড পার্ট 1 পার্ট। ওকে, সো এখানে কি করতে হবে তাহলে? টোটাল পার্ট 4 পার্ট। ওকে, 4 পার্ট অ্যান্ড ডিভাইড পার্ট 1। ওকে, এটা আমরা করেছিলাম তো। সো এইবার আমাদের কাজ এইটাই, কনসেপ্টটা, এই যে কনসেপ্ট আমরা শিখেছিলাম ওখানে, এই কনসেপ্টটা আমরা এখন কাজে লাগাবো। কোথায়? ক্লকে। কোথায় কাজে লাগাবো? ক্লকে। ওকে, ক্লক। সো আবার একটা কি করতে হবে? আবার একটা আঁকতে হবে। হয়েছে? আরে না, সুন্দর হয়েছে তো। হ্যাঁ, সুন্দর হয়েছে না? বাহ। 12, the 6, now 3, and this is 9. So 1, 2, 4, 5, 7, 8,
10 11 পাস, এটাই তো। আচ্ছা ক্লিয়ার। আমরা থ্রি হ্যান্ডের সম্পর্কে একটু আগেই জানলাম। থ্রি হ্যান্ড, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড। বাট সেকেন্ড হ্যান্ডটা আমাকে কী করতে হচ্ছে? অ্যাভয়েড করতে হচ্ছে। ওটা আমাদের এখন কাজ নেই, ওই জন্য করবো না। বাট যখন কাজ হবে, একটু যখন শিখবো, কিছুটা শিখে যাব, তখন সেকেন্ডে কাজ শিখবো, তখন সেকেন্ডে কাজ করতে হবে। ওকে, নাও এই যে হাফ কথাটা আছে, হ্যাঁ, হাফ, এই হাফ কথাটাকে আমি ইউজ করব আওয়ার হ্যান্ডে ইউজ করব অ্যান্ড মিনিট হ্যান্ডে ইউজ করব। ওকে, আচ্ছা, যদি এখানে 1 আওয়ার, আচ্ছা, এই 1 আওয়ারের হাফ, তাহলে ওই হ্যান্ডের যে আওয়ার হ্যান্ডটা সেটা কোথায় থাকবে? এখানে 1 আওয়ার, আওয়ার হ্যান্ডটার কথা বলছি, হ্যান্ডটা কোথায় থাকবে? তাহলে এই যে 1-এ থাকবে, আমি তো ওয়ান টোটালটা যাইনি, আমি গিয়েছি জাস্ট হাফ, তাহলে আওয়ার হ্যান্ডটা হিসেব মতো মিডিলে থাকা উচিত, এরকম জায়গায় থাকা উচিত, তাই তো? হাফ, ঠিক আছে, মিডিল। তাহলে আওয়ার হ্যান্ড যখন করছি তখন কি করছি? জাস্ট 1 আওয়ারের হাফ নিচ্ছি, তাই তো? 1 আওয়ারের হাফ নিচ্ছি। বাট যখন মিনিট হ্যান্ড নেব, মিনিট হ্যান্ডে যখন হাফ ইউজ করব, তখন মিনিট হ্যান্ডে হাফ কোথায় হবে? এইখানে। ওকে, এবার এটাকে লজিক ভাবি, সো 12 থেকে যদি আওয়ার হ্যান্ড 1-এ গিয়ে পৌঁছায়, ঠিক আছে, তাহলে তখন মিনিট হ্যান্ডটা কোথায় গিয়ে পৌঁছাবে? জাস্ট 1 সার্কেল কমপ্লিট করবে কি করবে না? বলেছি 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিটস। বাট এখানে কি যাচ্ছে? এখানে যাচ্ছে জাস্ট হাফ। কি যাচ্ছে? জাস্ট হাফ। তাহলে যখন হাফ যাবে আওয়ার হ্যান্ড, তখন মিনিট হ্যান্ড কোথায় চলে যাবে? এটাও হাফ যাবে, তাই তো? এটা হাফ যাবে কি না? টোটাল সার্কেল কমপ্লিট করতে কত 60 গিয়েছিল, টোটাল এখানে গিয়েছিল পুরোটা। এবার এটার হাফ কত? এখানে পৌঁছাবে তো, ওই জন্য যখন আওয়ার হ্যান্ড এখানে যাবে তখন মিনিট হ্যান্ড এখানে পৌঁছাবে। হাফ আওয়ার ইজ ইকুয়াল টু ড্যাশ মিনিট। বলো দেখি। নো, 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিটস। আমি 1 আওয়ারটাকে অর্ধেক করে দিয়েছি, অর্ধেক কেটে, ঠিক আছে, একদম মাঝখান থেকে কেটে একদম অর্ধেক করে দিয়েছি। তাহলে মিনিটকে তো অর্ধেক করতে হবে কি হবে না? তাহলে 60-র অর্ধেক করলে কত হচ্ছে? 30 মিনিটস। তাহলে হাফ আওয়ার ইজ ইকুয়াল টু 30 মিনিটস। ওকে, দেখো আমি বললাম এই যে এইটুকু আওয়ার হ্যান্ড যদি হাফে যায়, তাহলে মিনিট হ্যান্ড কোথায় যাবে? 30 মিনিটসে যাবে। এইটুকু 6-এ আসা মানে কি 30 মিনিটস। 6-এ আসা মানে কি 30 মিনিটস। কিভাবে? 5 ওই যে 5-এর টেবিল বলেছিলাম, 5 করে কাটা আছে তো, মিনিটে কাটা। হ্যাঁ, তাহলে এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, কত হলো? 60।
ওকে ওকে ওকে। এইবার তাহলে হাফ আওয়ার যেতে গেলে মিনিট হ্যান্ড কোথায় ঘুরবে? 30 মিনিটে যাবে। 1 আওয়ারে মিনিট হ্যান্ড কোথায় ঘুরবে? 60 মিনিটস। ওকে, সো এইবার ঘড়ির কাঁটা কোথায় আছে? এইবার আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডটা কোথায় আছে? দেখি আমরা কোথায় আছে নাকি আছে হলো এরকম জায়গায়। সরি, একটু ভুল হয়ে গেল। এটা হবে মিডিলে, 7 আর 8 এর মিডিলে আছে। এস, অ্যান্ড এটা হবে মিনিট হ্যান্ড। ওকে, এইবার বলো যে ঘড়িতে কটা বাজে? 5 8 আমরা মিনিট হ্যান্ড দেখবো। জাস্ট আগে কি দেখবো? আগে আওয়ার হ্যান্ড দেখবো। কি দেখবো? আওয়ার হ্যান্ডটা 1 2 3 4 5 6 7, 7টাকে কি করলো? পাস্ট করে গেল। ওকে, পাস্ট করে গেল। এবার দেখতে হবে 7টাকে পাস্ট করে গেল, এইটা কি পৌঁছে গেছে? পৌঁছায়নি কিন্তু। যতক্ষণ এইটা পৌঁছাবে না ততক্ষণ আমরা কি বলবো? 7 পাস্ট। কি বলবো? 7 পাস্ট। ঠিক আছে, এইবার এই যে এটা কি আছে? মিনিট হ্যান্ড আছে না? মিনিট হ্যান্ড আছে, তো এটাকেও তো পড়তে হবে। হ্যাঁ, যখন 12 ছিল 00 ছিল, তার জন্য আমরা বলিনি। বাট এখানে তো বলতে হবে। এখানে এই যে 30 এখানে আসা মানে কি? মিনিটে হ্যান্ড কত মিনিট গেছে? 30 মিনিটস। ঠিক আছে, 30 মিনিটস। তাহলে এটাকে পড়তে হবে 30 মিনিটস মানে কত? হাফ বলতে পারি তো? হাফ। তাহলে হাফ পাস্ট 7। ইয়েস। তাহলে আমরা যদি কথায় বলি ইন ওয়ার্ডে, তাহলে বলতে হবে হাফ পাস্ট 7। ঠিক আছে, 7। ওকে, আর আমরা যদি এমনি নর্মালি কাউকে বলি তাহলে কি বলবো? 7:30। কি বলবো? 7:30 AM আর PM। ওকে, তাহলে হাফ পাস্ট 7। তাহলে কিভাবে বলতে হয়? বোঝা গেল কি বলতে হবে। ওকে, সো এইবার যদি আওয়ার হ্যান্ড এইখানে আছে 3 and 4 এর মিডিলে, অ্যান্ড মিনিট হ্যান্ডস আছে 60-তে, দেন কি বলবো? তাহলে হাফ পাস্ট 3 কমপ্লিট। সো তিনটে হ্যান্ড। আজকে আমরা কি পড়লাম একটু রিভিশন করে নিই। আমরা পড়লাম 3টে জিনিস। 3টে না, অনেকগুলোই পড়েছি। তার মধ্যে মেন কি পড়েছি সেটা জাস্ট রিভিশন অ্যান্ড রিমেম্বারিং। ওকে, মনে রাখার চেষ্টা করি। সো আমরা পড়েছি আজকে টাইম সম্পর্কে। কি সম্পর্কে? টাইম মানে সময়। মেনলি আমরা টাইম পড়েছি কোনটা দেখে? ওয়াল ক্লক দেখে। সেখানে দেখতে পেয়েছি 3টে হ্যান্ড থাকে। হ্যান্ড মানে কাটা, বাংলায় বলা হয় কাটা। ঠিক আছে, কাটা মানে এই কাটা না, এটা তো এরকম না, কিন্তু কাটা মানে জাস্ট কি? স্টিক। ঠিক আছে, স্টিক। যেহেতু ক্লকে আছে তার জন্য ওটাকে বলা হচ্ছে কাটা। ওকে, সো 3টে হ্যান্ড পড়েছি, এবং 3টে হ্যান্ডের মধ্যে নামগুলো কি পড়েছি? বলো। আওয়ার হ্যান্ড সেকেন্ড হ্যান্ড। এবার ওই 3টে হ্যান্ড পড়ার সঙ্গে সঙ্গে
আমরা জানলাম যে সবচেয়ে ফাস্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, অ্যান্ড সবচেয়ে স্লোয়েস্ট our hand and faster than our hand. It's minutes. Very good. হয়ে গেল। দেন আমরা জানলাম যে 1 hour is equal to how many minutes? 60 minutes. And yes, how it come? And 1 minute is equal to 60 seconds. এটা পড়েছি আমরা। If 1 hour is equal to 60 minutes, then 4 hours is equal to how many minutes? এইগুলো আমরা জানলাম। ওকে, দেন আমরা কি করলাম? আমরা কোনো কিছু ক্লকে কোনো যদি টাইম দেওয়া থাকে তাহলে সেই টাইম দেখে আমরা পড়ে নিতে পারবো। যেমন 3-তে আওয়ার হ্যান্ড, মিনিটে হ্যান্ডটা কোথায় থাকবে? 12-এ, তাই তো? দেন আমরা কি বলবো? ইট ইজ 3 o'clock, 3 o'clock. ওকে, বাট যখন আওয়ার হ্যান্ড 3 and 4-এর মিডিলে থাকবে অ্যান্ড মিনিট হ্যান্ড 6-এ থাকবে, দেন তখন আমরা কি বলবো? ইট ইজ 3:30। ওটা তো রিপ্রেজেন্ট করার জন্য, 3:30। বাহ, 3:30। তারপর আমরা জানলাম যে আওয়ার হ্যান্ড, এই কোয়ার্টার শিখিনি, কোয়ার্টার সম্পর্কে জানি, কিন্তু আমরা শিখবো পরের দিন। আমরা ওটা সম্পর্কে আলোচনা করব কি নেক্সট ডে, ঠিক আছে? টুডে আমরা কি করলাম? জাস্ট হাফ নিয়ে আলোচনা, ঠিক আছে? হাফ আওয়ার ইজ ইকুয়াল টু হাউ মেনি মিনিটস? বাহ, 30 মিনিটস। ঠিক আছে, তুমি একটা কনসেপচুয়ালি ভাবো দেখি, একদম বইটাই বাদ দাও, ওগুলো আমি কি লিখিয়েছি না লিখিয়েছি ওগুলো বাদ। কনসেপচুয়ালি একটা ভাবো যে যদি আওয়ার যদি হাফ হয়ে যায় তাহলে মিনিটটাও তো হাফ হয়ে যাবে। এবার মিনিট আমরা জানি কি 60। 1 hour is equal to 60 minutes. এবার 60-র হাফ হাউ মাচ? 30। তাহলে is equal to 30 minutes. Clear or not? Any doubt, any question, कोई दिक्कत, कोई परेशानी?